ये कौम मुसलमान खबरदार खबरदार, ये कौम मुसलमान खबरदार खबरदार, ये वक्त न गफलत का होशियार होशियार। ओ तू मर्द मुसलमान, ओ तू मर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। मुसलमानरा तो वीरेर जाति, मुसलमानेर एक हाथे থাকবে আল্লাহ তাআলার কুরআন, আর মুসলমানের আরেক হাতে থাকবে তলোয়ার। মুসলমান ময়দানে নামবে আল্লাহ তাআলার জন্য, জমিনে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত করবার জন্য। মুসলমান এক হাতের ভিতরে আল্লাহ তাআলার কুরআন হাতে নিয়ে, কুরআন হাতে নেওয়ার পর তরবারি হাতে নিয়ে যখন নারায়ে তাকবীর বলে আঘাত করবে কাফের মুশরিকদের উপর, আল্লাহ রাব্বুল আলামিন ওই আঘাতের সাথে ফেরেশতার মাধ্যমে মুসলমানদের আঘাতের সাথে আল্লাহ তাআলা রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি বালু হাতে নিয়ে ওই কাফেরদের ভিতরে ছুঁড়ে দিলেন, কাফেরদের চোখের ভিতরে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। যাওয়ার পরে ডাক দিলেন, ও আবু বকর। ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে অনেক দিন পূর্বেই আপনি আমাকে বলেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, সেই দিন থেকে আমি বিছানার ভিতরে আমার পিঠটা লাগাই নাই। সেই দিন থেকে আমি দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনার অপেক্ষা করতাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এই মুসলমানদের আওয়াজ।